আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কোরবান আলী। পেশা একজন মার্কেটিং অফিসার। বিভিন্ন দোকানে অর্ডার পাঠানোর কাজ। সেই সুবাদে আজকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম হালসা। গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে, গ্রামে হাটে জিলাপি পাওয়া যায়। তবে হালসার জিলাপিটা একটু ব্যতিক্রমধর্মী, যা অন্যান্য জিলাপির সাথে মিশানো খুব কষ্টকর। হালসার জিলাপির বিশেষ দিকটা হলো যে এখানে দুই ধরনের জিলাপি পাওয়া যায়, একটা ময়দা জিলাপি এবং অন্যটা বেসন দিয়ে বানানো জিলাপি। বেসন দিয়ে বানানো জিলাপিটা বলার কারণ যে তাদের ওখানকার জিলাপির স্বাদটা একটু বেশি আলাদা। তাদেরকে বললাম যে কাকা এটা কিসের জিলাপি? তারা বললো যে বাবা এটা হলো বেসন দিয়ে তৈরি করা জিলাপি। আমি বললাম তাহলে কাকা একটু বানান দেখি। তার অনুমতি নিয়ে সে বানাচ্ছে, তার অনুমতিতে এই ভিডিওটা করা। বেসনের জিলাপিটা আর এদের এই জিলাপিটা অন্যান্য জায়গায় জিলাপির মতো না। এখন বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে জিলাপি তৈরি হয় ফুল আকৃতির, যেটা এক পিস এক পিস করে আলাদা আলাদা হয়। এদেরটা সে আদি যুগের পেঁচানো জিলাপি। কথা আছে যে মানুষের পেটের নাড়ি ভুঁড়ি যেমন পেঁচানো থাকে, জিলাপিও এরকম পেঁচানো। সেই জিলাপিটা বানাচ্ছে, দেখতে খুব একটা খারাপ না, ভালোই লাগতেছে। তাদের জিলাপির স্বাদটাও দারুণ। এটা লোকমুখে সবার কাছে পরিচিত যে হালসার জিলাপির স্বাদটা আলাদা। এই জিলাপিতে তারা প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করে বেসন এবং ডাউলের ময়দা। এছাড়াও এখানে কিছু গমের ময়দা দেয়, কালিজিরা দেয়, বেসন তো থাকেই। তাদের বক্তব্য অনুযায়ী জিলাপিটা তারা যে ভাজে, এটা স্বাদ ফুটে ওঠে কখন? যখন এটা ভাজার পরে মোটামুটি ঘন্টাখানেক দেরি হয়। ঘন্টাখানেক দেরি হলে এটার আসল স্বাদ পাওয়া যায়। এই যে তারা এক চাট দিছে আর এক চাটের জন্য তৈরি করে রাখতেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ময়দার জিলাপি। ময়দার জিলাপির কালারটা একরকম হয় আর বেসন দিয়ে বানানো জিলাপির কালারটা আর এক রকম হয়। দুইটা টোটালি আলাদা, কিন্তু তার এই জিলাপিগুলোর ভিতর মিল একটাই যে প্রতিটা জিলাপিতে কালিজিরা থাকে। আর তাদের জিলাপির কালিজিরার পরিমাণটা অতিরিক্ত বেশি দেয়, যা আমরা নর্মালি সাধারণত বুঝি যে কালিজিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকার, বিভিন্ন রোগের রোগ দূর করার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এটা ভাজা শেষ হচ্ছে প্রায়, একবার উল্টায় দেওয়া লাগে, তাই তারা উল্টায় দিচ্ছে। আর এটা কালার যখন হালকা বাদামি রং হয় তখন তারা উল্টায় দেয়। তারা এই হালসা বাজারের হাটে দীর্ঘ 20-22 বছর ধরে এই জিলাপি ভাজে। তাদের একটা ঐতিহ্য হয়ে গেছে, সে ভাজতেছে আজকেও, ভবিষ্যতে তার ছেলেরাও ভাজবে। আর এই জিলাপিটা ভাজা হয় মিষ্টি ঝালে। খুব বেশি যদি কড়া জাল দেওয়া হয় তাহলে সেই জালে জিলাপিটা হলো পুড়ে যায়। এজন্য ময়দা দিয়ে বানানো জিলাপি যাতে তারা এটা আলতো আস্তে ঝালে এটা ভাজে। এখন তুলে তারা চিনি শিরাতে ডুবাচ্ছে। বেসন দিয়ে বানানো জিলাপির আর একটা বিশেষত্ব হলো যে ময়দা দিয়ে বানালে যে জিলাপিটা 10-15 মিনিট চিনি শিরাতে ভিজে রাখা হয়, কিন্তু এই বেসনের জিলাপিটা তারা সর্বোচ্চ 5 মিনিট চিনি শিরাতে ভিজে রাখে, যার ফলে এটাতে মিষ্টির ঝোলটা খুব একটা বেশি পরিষ্কার যায় না। মিষ্টির ঝোলটা ভালো থাকে তাদের মধ্যে, মিষ্টির পরিমাণটাও স্বাভাবিক থাকে। এই তোলা হচ্ছে। তবে আপনারা যারা জিলাপি খেতে আগ্রহী বেশি তারা চলে আসতে পারেন হালসা বাজারে। সামনে আমার জিলাপিটা দিয়েছে এখানে জিলাপির যে কালারটা দেখা যাচ্ছে, সচরাচর অন্যান্য জিলাপির এরকম কালারটা এটা খুব সুস্বাদু খেতে। এটা গরম গরম যদি কেউ খায় তার কাছে স্বাদটাই থাকবে আলাদা, যা কখনো সে ভুলতে পারবে না। আমি মাঝে মধ্যে প্রতি সপ্তাহে হালসা বাজারে যাই এবং চাচার কাছ থেকে জিলাপি খাই। এই জিলাপির স্বাদটা অতুলনীয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।